طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع সকলে একসাথে طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع الحمد لله نحمد ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله الطيبين الطاهرين والمعصومين الأجمعين أما بعد بخدمة الغوث ابن الغوث ابن الغوث مولى الثقلين هادي رهبار الزمان سجدہ نشین حضور پاک قبلہ و کعبہ حضرت سیدنا سید شاہ یاسوب علی القادری الحسانی الحسین البغدادی علی جدہ نبینا و علیہ الصلاۃ والسلام الی یوم القیامہ মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক আমাকে আপনাকে হায়াতে তৈয়বা আতা করে একটি বছর পর সকল ঈদের সেরা ঈদ সৈয়দুল আয়াদ শরীফের পবিত্র রজনী দো জাহানের বাদশাহ সরকার দো আলম তাজদারে মদিনা আহমদি মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের পবিত্র এই রজনীকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী রাজবাড়ী বড় মসজিদ পাক প্রাঙ্গণে আয়োজিত আজিম উশান মাহফিলে মহান আল্লাহ পাক আমাকে আপনাকে বৈরী আবহাওয়ার মধ্যে উপস্থিত করেছেন, রাত্রি যাপন করার সুযোগ দিয়েছেন। এই গভীর রজনী পর্যন্ত আমরা জেগে আছি। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ করলেন, সে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে অন্তরের অন্তরস্থল থেকে আকাশ বাতাস ধ্বনিত করে সকলে একবার কালিমাত শুকর আদা করি, পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকর জ্ঞাপন করি আজকে জানার শুভ আগমন হয়ে সেই জমিনের মধ্যে সরকারে দো আলম তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার উম্মত হওয়ার জন্যে অসংখ্য আম্বিয়া ইকরাম আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করেছেন। সেই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্যে আল্লাহ তাআলার কাছে কখনো কোনো দরখাস্ত লেখি নাই, আল্লাহ তাআলার কাছে কখনো চাই নাই, না চাইতেই আল্লাহ রব্বুল আলামিন সেই নবী দো জাহার উম্মত করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বিধায় আজকের এই পবিত্র রজনীটা আমরা পেয়েছি। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে ওনার উম্মত হিসেবে দুনিয়াতে এসে আমরা খুশি না বেজার? যে যার তুলনা হচ্ছে তিনি নিজেই। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকায়ে নামদার তাজদারে মদিনা কখনো যদি কেউ ওনার মেসাল দিতে চায়, কখনো যদি কেউ ওনার উদাহরণ পেশ করতে চায়, ওনার পরিচয় বলার জন্যে, ওনার আইডেন্টিটি প্রকাশ করার জন্যে অন্য কারো পরিচয়, অন্য কারো তুলনা করার কোনো দরকারই পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ওনার মর্যাদা বোঝানোর জন্যে অন্য কোনো কিছুর মেসাল টানা আল্লাহ তাআলা সেই অপশন রাখেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তুলনা উনি একমাত্র নিজে, দ্বিতীয় কারো তুলনা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কখনো হয়।
তিনি এমন একজন রসুল, এমন একজন নবী। আল্লাহ তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, তাদের কাছে যে আমি ফাজল করেছি, অনুগ্রহ দিয়েছি, দয়া পাঠিয়েছি, ইহসান করেছি তাদের উপরে রহমত প্রেরণ করেছি, ফাবিযালিকা ফালইফরাহু, এটার জন্য যেন তারা খুশি মানায়, আনন্দ করে, উল্লাস করে। কিন্তু সেই আনন্দ উল্লাসটা হতে হবে একান্তই ইসলামিক পদ্ধতিতে, কোনো পাশ্চাত্য সভ্যতার পদ্ধতিকে কেন্দ্র করে নয়। বুঝাতে পারছি ব্যাপারটা? হ্যাঁ, সম্পূর্ণ ইসলামিক পদ্ধতিতে আনন্দটা হতে হবে। যে আনন্দটা ইসলাম সাপোর্ট করে সেই পদ্ধতিতে হতে হবে, আমেরিকান পদ্ধতিতে নয়। আমেরিকান পদ্ধতি অনুসরণ করা যাবে না, বিধর্মীদের পদ্ধতি অনুসরণ করা যাবে না, সম্পূর্ণ ইসলামিক পদ্ধতিতে আপনাকে এটা পালন করতে হবে। কিন্তু আনন্দ যে করতে হবে এটার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কি আজব ব্যাপার! আল্লাহ তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ডাক দিলেন, ও দুনিয়ার মুমিনেরা শোনো, তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা একটা দয়া করেছি, তোমাদের উপরে একটা ইহসান আমি আল্লাহ তাআলা করেছি। মুমিনদের উপরে এই দয়াটা আমি আল্লাহ রাব্বুল আলামিন করলাম। সেই দয়াটা হইতেছে যে বা'আসা ফীহিম রাসূলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি। মুমিনদের জন্য এর থেকে বড় দয়া আমার আল্লাহর পক্ষ থেকে আর কিছু হতে পারে না। আমার আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে পাঠিয়ে। আয়াতটা যখন আমি পড়েছি আমার মাথার ভিতরে বিভিন্ন প্রশ্ন খেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য আম্বিয়ায়ে কেরামের জন্মের আলোচনা, মিলাদের আলোচনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করেছেন, বিভিন্ন আয়াতের মধ্যে করেছেন। কিন্তু কোন জায়গাতে কোন নবীর জন্ম সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমার আল্লাহ তাআলা একবারও এটা বলেন নাই অমুক নবীকে দুনিয়াতে পাঠায় আমি মানুষের উপরে দয়া করেছি, এ কথা বলেন নাই। হযরত ঈসা আলাইহিস সালামের মাউলুদের আলোচনা কোরআনের মধ্যে এসেছে, হযরতে মুসা আলাইহিস সালামের মিলাদের আলোচনা কোরআনের মধ্যে এসেছে, এভাবে অসংখ্য আম্বিয়া কেরামের আলোচনা এসেছে। কিন্তু আল্লাহ তাআলা কোন নবীর ক্ষেত্রে এই কথা উল্লেখ করেন নাই যে অমুক নবীকে আমি দুনিয়াতে পাঠায়া মানুষের উপরে দয়া করেছি, ইহসান করেছি, এটা বলেন নাই। একমাত্র একজনের ক্ষেত্রে আমার আল্লাহ তাআলা এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেছেন, এই ভাষাটা ব্যবহার করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। শোনো দুনিয়ার মানুষ, আজ তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা শোনায়া দেই, তোমাদের উপরে বড্ড দয়া আমি আল্লাহ করেছি যে তোমাদের মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়ে দিয়েছি। আজ সমাজের মানুষ, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই যে কথাটা বললাম আল্লাহ তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায় আমাদের উপরে দয়া করেছেন, বলবেন এটা কেন বলেছেন আল্লাহ তাআলা? দয়া কাকে বলে? দয়া কাকে বলে? আপনি যদি কখনো কোনো সময় এমন একটা পরিস্থিতি যদি আপনার কখনো চলে আসে, আপনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন, কিন্তু আপনার পকেটে টাকা নাই চিকিৎসা নেওয়ার জন্যে, যদি এমন কোনো পরিস্থিতি আল্লাহ না করুক যদি আপনার জীবনে কখনো চলে আসে, হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে আপনি কাতরাইতেছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন, পকেটে একটা টাকা নাই, চিকিৎসা আপনি নিতে পারতেছেন না, এমন একটা মুহূর্ত যদি আপনার কাছে চলে আসে, কত বড় অসহায় নিজেকে মনে হবে একবার ভেবে দেখেন। হ্যাঁ, আপনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন কিন্তু চিকিৎসা নিতে পারতেছেন না। কি বলেন, এর থেকে অসহায় সময় আর কিছু হতে পারে বলেন? এই অসহায় মুহূর্তে যদি কোনো ব্যক্তি, যদি কোনো মানুষ, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এসে আপনার পাশে দাঁড়ায়, আপনার প্রতি দয়া করে, আপনার প্রতি ইহসান করে, যদি সে বলে যে তোমার চিকিৎসার যত খরচ আছে সব আমি বহন করব, আপনি কি তার উপরে খুশি হবেন নাকি বেজার হবেন? সবাই বলেন, খুশি না বেজার? খুশি হবেন না? এর থেকে খুশি আর কিছু হতে পারে এই মুহূর্তে? বলেন, আপনার এই বিপদের মুহূর্তে যে এসে আপনাকে সাহায্য করলো,
আপনার প্রতি দয়া করলো, আপনার প্রতি এহসান করলো, তার প্রতি আপনি কতটা খুশি হবেন? বলে আপনি বলবেন, যখন আপনি সুস্থ হবেন তখন বলবেন, ভাই আপনার এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। বলবেন না? অনেকে তো এমনও বলে যে আমার শরীরের চামড়া কেটে তোমার পায়ের জুতা বানালেও ঋণ শোধ হবে না। বলে না এই সমস্ত কথা? আমাদের সমাজের মধ্যে এগুলো অ্যাবিলিটি আছে, এ কথাগুলো মানুষ বলে। আমি আপনাদেরকে বলতে চাই ভাই, আপনার বিপদের মুহূর্তে একটা মানুষ এসে যখন আপনার প্রতি দয়া করে, আপনার প্রতি এহসান করে, আপনার সাহায্যের জন্য আগায় আসে, তখন আপনি তার প্রতি থ্যাঙ্কফুল হন, তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন, তাকে ধন্যবাদ জানান, এবং আপনি তার ঋণ কখনো শোধ করতে পারবেন না এই চিন্তা আপনি করেন, এবং আপনার মুখের মধ্যে তার জন্য হাসি থাকে না বলেন? কেন? সে আপনার প্রতি দয়া করেছে। এবার আমার আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের উপরে দয়া করেছি আমার নবীকে দুনিয়াতে পাঠায়া। প্রশ্ন জাগে, আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াতে পাঠায় আমাদের উপরে কি দয়া করলেন, কি ইহসান করলেন? এটাই তো আগে সর্বপ্রথম আমাদের জানতে হবে ভাই। যদি আমরা একটু পিছনের দিকে তাকাই, সেই যুগে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনের মধ্যে পাঠালেন। এই দুনিয়ার জমিনে যেদিন আমার নবী আসলেন, তার পূর্বের মুহূর্তের কথা যদি বলি, এমন একটা যুগ ছিল, আইয়ামে জাহেলিয়াতের যুগ। সেই যুগের মধ্যে জীবন্ত কন্যাগুলোকে মাটির মধ্যে পুঁতে রাখা হতো। এমন একটা বর্বরতার যুগ ছিল এই সমাজের মধ্যে চালু ছিল। আপনার কলিজার টুকরা, আপনার কন্যা সন্তানকে আপনি বুকে জড়িয়ে রাখতে পারতেন না। আপনি যদি চাইতেনও তাও আপনি তাকে বাঁচায় রাখতে পারতেন না। আপনার কোল থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে তারা জীবন্ত মাটির মধ্যে পুঁতে দিত। ছিল কি ছিল না? বলেন, ছিল কি ছিল না? এমন একটা পর্যায় ছিল। সেই পর্যায় থেকে, ওই পর্যায় থেকে পরিত্রাণ দেওয়ার জন্য, ওই পর্যায় থেকে দুনিয়ার মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমার আল্লাহ পাঠালেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলে পাঠালেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। তোমাদের উপরে দয়া করলাম, আমি আমার নবীকে তোমাদের মাঝে পাঠাইলাম। আমার নবী আসলেন দুনিয়াতে, আসার পরে সেই কন্যা সন্তানদেরকে মর্যাদায় আসীন করেছেন কে? বলেন, কে করেছেন? মর্যাদায় আসীন করেছেন কে? বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের উপরে দয়া হয়েছে কি হয় নাই? বলেন না কেন? আপনি এখন আপনার কন্যাকে ভালোবাসেন, আপনি তাকে এখন আদর করে জামা কাপড় পরায় দিচ্ছেন, তার মুখে খাবারের লুকমা তুলে দিচ্ছেন। আপনি আজ আপনার সন্তানকে, কন্যাকে ভালোবেসে বলছেন সে আমার রাজকুমারী, সে আমার ঘরের রানী। এই যে কথাগুলো বলতেছেন, এটা সম্ভব হয়েছে রাসূলুল্লাহর দুনিয়াতে আগমনের কারণে। কথা বলেন, এটা আমাদের উপর আল্লাহ তাআলা দয়া করেছেন কিনা বলেন? এজন্য আল্লাহ বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। মুমিনদের উপর আমি আল্লাহ তাআলা দয়া করেছি। বলে কি দয়া? আজ তাদের মাঝে আমার রাসূলকে পাঠাইছি। শুধু কি একটা জিনিস? এই একটার ক্ষেত্রেই দয়া করেছেন, আর দয়া করেন নাই? সমাজের এমন একটা পরিস্থিতি ছিল, সমাজের এমন একটা পরিস্থিতি তখন ছিল, আমাদের মতন জ্যান্ত মানুষগুলোকে বাজারে পণ্যের মতন বিক্রি করা হতো। হতো কি হতো না? নিলামে তোলা হতো, বাজারে নিয়ে নিলামে তোলা হতো। ধরেন আমি আলামিনকে নিয়ে যাওয়া হয়েছে, ডাক দেওয়া হয়েছে, আমি একে 10 দিরহাম দেব, এর থেকে বেশি দেওয়ার মতন কেউ আছে কিনা? একজন বলতো 20 দিরহাম দেব, একদম বলতো 50 দিরহাম দেব। মানুষ বেচা কিনা হতো। সেই জায়গা থেকে আপনার একটা আইডেন্টিটি দাঁড় করিয়েছেন, আপনার একটা পরিচয় দাঁড় করিয়েছেন, আপনাকে সম্মানের মর্যাদায় আসীন করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ তাআলা এজন্য বললেন, আমার নবীকে তোমাদের মাঝে পাঠিয়ে আমি তোমাদের উপরে দয়া করেছি, এহসান করেছি। যদি আমার নবী তোমাদের মাঝে না যাইতো, তো তোমাদের পরিচয় সমাজের মধ্যে থাকতো না, তোমাদের বাজারে বিক্রি করা হতো। এমন একটা সময় আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন যখন মহিলাদেরকে, নারীদেরকে ঘোড়ার পিছনে, ঘোড়ার সাথে, লেজের সাথে আপনার দড়ি বেঁধে, সেই দড়ি দিয়ে নারীদেরকে বেঁধে দিয়ে ঘোড়া ছুটিয়ে দেওয়া হতো মরুভূমির ভিতর দিয়ে। ঘোড়া দৌড়ে ছুটতো, আর সেই নারী যখন ব্যথায় কাতরে আক্রান্ত হয়ে যখন চিৎকার করে কাঁদতে থাকতো, তো দুই সাইড দিয়ে মানুষ দাঁড়ায় দাঁড়ায় হাততালি দিত আর হাসতো। সেই অবস্থা থেকে ওই নারীদেরকে, আমার মা বোনেরা যারা আলোচনা শুনতেছেন,
আপনাদেরকে করজোরে বলি, ওই নারীদেরকে, আপনারা সেই নারীদের পর্যায়ে ছিলেন, সেখান থেকে আমার নবী আপনাদেরকে উঠে এনে মর্যাদা দিতে গিয়ে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, প্রত্যেকটা মায়ের কদমের নিচে তার সন্তানের বেহেশত। যেই নারীদের মর্যাদা ছিল এক সময় পুরুষের পায়ের নিচে, সেই নারীদের পায়ের নিচে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, সন্তানের বেহেশত হচ্ছে মায়ের পায়ের নিচে। বলেছেন কি বলেন নাই? তো আমার নবী আমাদের উপরে দয়া করেন নাই? আল্লাহ আমাদের উপরে দয়া করেন নাই? এর থেকে দয়া কি হতে পারে? মদিনার মসজিদে সাহাবায়ে কেরাম, আনসার সাহাবীরা একদিন বসে বসে আলোচনা করতেছেন, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কত দয়া করেছি। মদিনার আনসার সাহাবীরা মদিনার মসজিদে বসে বসে আলোচনা করতেছেন, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কত দয়া করেছি। একজন জিজ্ঞাসা করলেন, কি দয়া করেছো তোমরা? বলে, কত দয়া করেছি আমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো থাকার কোনো ঘরই ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো থাকার কোনো ঘরই ছিল না। যখন উনি মক্কা থেকে মদিনা হিজরত করতে এসেছেন, আমরা ওনার উপরে দয়া করে ওনাকে থাকতে দিয়েছি। আর একজন বলতেছেন, শুধু কি তাই, শুধু কি ওনাকে থাকতে দিয়েছি, ওনার সাথীদেরকেও তো থাকতে দিয়েছি, আমরা দয়া করেছি তাদের প্রতি। শুধু কি থাকতে দিয়েছি, তাদের তো খাবারও ছিল না, আমরা তাদেরকে খাবার দিয়েছি। মদিনার আনসার সাহাবীরা বলতেছেন। এটা বুঝতেছেন আমার কথা? বোঝা যায় ভাই? হ্যাঁ, রসুলে ইন দা মিন টাইম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করেছেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে শুনলেন যে ওনার আনসার সাহাবীরা এগুলো বলতেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এসে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আজ এটা বলতেছো, তোমরা আজ এটা বলতেছো যে তোমরা আমার উপরে দয়া করেছো। হ্যাঁ, তোমাদের মুখ থেকে এটা বের হচ্ছে, তোমরা বলছো তোমরা আমাদের উপরে দয়া করেছো, আমার উপরে দয়া করেছো। আমি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদের প্রতি দয়া করি নাই? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিভাবে আপনি আমাদের উপরে দয়া করেছেন? আমরা তো আপনাকে থাকতে দিয়েছি, আমরা তো আপনাকে খাইতে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিরিয়াল শুরু করলেন, কি কি দয়া উনি তাদের উপরে করেছেন। আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো আমি আলামিনকে ডাক দিয়ে বলে, আলামিন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে কি কি দয়া করেছি একটু শুনে যাও, এই সিরিয়াল কি কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে? বলেন না কেন ভাই, শেষ করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে আমি তোমার প্রতি কি দয়া করেছি শুনে যাও, এটা শেষ করা সম্ভব? মদিনার সাহাবীদেরকে বললেন, শোনো, আমি বলতেছি আমি তোমাদের উপরে কি কি দয়া করেছি। প্রথমত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটা শোনালেন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের উপরে সব থেকে বড় দয়া আল্লাহ তাআলা এটা করেছেন যে আমাকে তোমাদের মাঝে পাঠিয়েছেন। এটা প্রথম দয়া, আমাকে যে পেয়েছো তোমরা, এটা হচ্ছে তোমাদের প্রথম দয়া। বুঝতে পারছেন ব্যাপারটা? শুধু প্রথম না, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দয়া আল্লাহ তাআলার, যে আমাকে পেয়েছো, আমাকে পেয়েছো। মুরব্বীরা এগুলো আমাদেরকে শোনাতেন যে মক্কা এবং মদিনার মধ্যে যদি মারামারি লাগে, মক্কা শহর আর মদিনা শহরের মধ্যে যদি মারামারি লাগে, কোন শহর জিতে যাবে? মুরব্বীরা আমাদেরকে এগুলো বলতেন, ছোটবেলায় শিখাতেন, কোন শহর জিতবে। তা আমরা ভাবতাম, ছোট বয়সে আমরা ভাবতাম মক্কাই তো জিতার কথা। বলে কেন? মক্কাতে কাবা শরীফ আছে না, কি বলেন, আল্লাহর ঘর আছে, মক্কাতে সাফা মারোয়া আছে, মক্কাতে কি বলে জমজম কূপ আছে, কি বলেন, মক্কাতে মাকাম ইব্রাহিম আছে, মক্কাতে কত বড় বড় কিছু আছে, মদিনাতে তো কিছুই নাই। তো আমাদের মুরব্বীরা আমাদেরকে এভাবে শিখিয়ে গেছেন। তখন এটা ওনাদের কৌশল, আমাদেরকে শিখানোর জন্য বলতেন যে না, মক্কা কখনো জিততে পারবে না। বলে কেন? বলে মক্কাতে আছে কাবা ঘর, মক্কাতে আছে মাকাম ইব্রাহিম, মক্কাতে আছে জমজম কূপ, মক্কাতে আছে সাফা মারোয়া। আর যার কারণে সাফা মারোয়া হয়েছে, যার কারণে মক্কা হয়েছে, যার কারণে মাকাম ইব্রাহিম হয়েছে, যার কারণে কাবা শরীফ হয়েছে, বলে সেই সর্বত কাবারও কাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাতে শুয়ে আছেন। তো এদিক থেকে যদি তুমি চিন্তা করো, মক্কার মদিনা মারামারি লাগলে মক্কা হেরে যাবে, কারণ মক্কাতে যা কিছু তৈরি হয়েছে সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তৈরি হয়েছে। আর খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাতে শুয়ে আছেন। মদিনাতে আর কিছু থাকা লাগবে না, মদিনাতে একটা জিনিস আছে, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিছু লাগবে বলেন? আর কিছু লাগবে না। বলে দুনিয়ার যা কিছু তৈরি হয়েছে তেনার ওসিলাতে হয়েছে। তো জানার জন্য এত কিছু হয়েছে, তিনি যেখানে আছেন আর কি লাগে ভাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস্ট শোনাইতেছেন, শোনো, তোমাদের উপরে আমি দয়া করেছি,
তোমাদের কন্যা সন্তানদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো, আমি এসে তোমাদেরকে পরিত্রাণ দিয়েছি। তোমাদেরকে বাজারে পণ্য হিসেবে বিক্রি করা হতো, আমি তোমাদেরকে সম্মান দিয়েছি। তোমাদের নারীদেরকে তোমরা অন্যায় অত্যাচার করতে, আমি তাদেরকে রক্ষা করেছি। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ একটা পয়েন্ট বললেন, তোমরা কি জাহান্নামের কিনারে চলে গিয়েছিলে না? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়াতে এসে তোমাদেরকে ওই জাহান্নামের কিনার থেকে টেনে এনে জান্নাতি করি নাই? সুবহানাল্লাহ বলেন না? দ্যাট ইজ দ্য পয়েন্ট। আজ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়াতে না আসতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়াতে না আসতেন, আজ আমরা যে এখানে দাঁড়িয়ে আছি, আমাদের যে পাপের গভীরতা, আমাদের যে পাপের বোঝাই আমাদের মাথার উপরে হয়েছে, যদি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জমিনে শুয়ে না থাকতেন, আল্লাহ তাআলা কবে জমিনকে ধ্বংস করে দিতেন? কুরআনের কথা, আল্লাহ তাআলা বলেছেন যে আমি এই জমিনকে ধ্বংস করে দিতাম। করি না, কেন করি না? ফিকুম রাসূলুহু, তাদের মধ্যে আমার রাসূল রয়েছে, সির্ফ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আছেন বিধায় আল্লাহ তাআলা আজও পর্যন্ত এই আলামিনের অত্যাচার, আলামিনের গুনাহ করা, আলামিনের পাপ করা সমগ্র কিছুকে আল্লাহ তাআলা সহ্য করে নিচ্ছে। শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে দুনিয়াতে এসেছেন বিধায় আমরা কোরআন এবং হাদিস থেকে অসংখ্য প্রমাণ পেয়েছি আল্লাহ তাআলা এই জমিনের হাজারো জাতিকে ধ্বংস করে দিয়েছেন, হাজারো জাতিকে তাদের পাপের কারণে ধ্বংস করেছেন। আমাদের যে পাপের গভীরতা, আল্লাহ রাব্বুল আলামিন আরো আগে আমাদের ধ্বংস করতেন, শুধুমাত্র একজনের কারণে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কারণে আজও আমরা জমিনের মধ্যে নিঃশ্বাস নিচ্ছি। তো আমাদের জন্য উনি দয়া কিনা বলেন? সবাই বলেন আমাদের জন্য দয়া কিনা? এর থেকে বড় দয়া আর কিছু হতে পারে? এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, এত দয়া করলাম তোমাদের মাঝে রাসূলকে পাঠায়া, ফাবিযালিকা ফালিয়াফরাহু, খুশি মানাবা না? কথা বলেন না কেন? খুশি মানাবা না? আল্লাহ তাআলা বলছেন, এত দয়া করলাম রাসূলুল্লাহকে দিয়ে, তোমাদের জাহান্নাম থেকে টেনে এনে জান্নাতের রাস্তা দেখাইলাম রাসূলুল্লাহকে পাঠায়া, খুশি করবা না? আনন্দ হবা না? আনন্দিত হবা না? তোমার মুখে তো হাসির ফোয়ারা ফোটার কথা, কোথায় সেই হাসির ফোয়ারা? বলে ওই হাসির ফোয়ারা তখন নিভে যায় যখন একজন ব্যক্তি এসে আমার কাছে বলে যায়, তোমরা যে ঈদে মিলাদুন নবী করতেছো এটা কোথায় পাইতেছো? যখন এই কথাটা আমার সামনে এসে বলে, আমার হাসির ফোয়ারা থেমে যায়। রে ভাই, তোমার ইমানের গভীরতা কতটুকুন রয়েছে? তোমার ইমানের গভীরতা কতটুকুন হয়েছে যে তোমার কাছে একজন বাতিলপন্থী কেউ না কেউ, ও পড়াশোনা জানুক চাহে না জানুক, কুরআন হাদিস জানুক চাহে না জানুক, এসে শুধুমাত্র বলল তুমি যে মিলাদুন নবী করে এটা কোথায় পাইছো? আরে ভাই, আপনারা পাওয়া লাগবে ভাই। মিলাদুন নবী মানে কি? মিলাদুন নবী মানে আমার নবীর জন্মের আলোচনা করা, আমার নবীর জন্মের মাহফিল করা। জানার জন্য কুল কায়নাত পেয়েছি, সেই নবীর মিলাদুন নবী কুরআন হাদিস থেকে কেন দেখানো লাগবে? আমার অন্তর কি বলে ভাই? আপনার অন্তর কি বলে ভাই? আপনার অন্তরকে শুধান, অন্তরকে জিজ্ঞাসা করেন, আপনার অন্তর আপনাকে জবাব দিয়ে দেবে, যদি আপনার অন্তরের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত থেকে থাকে। আজ যারা কিছু মানুষ সমাজের মধ্যে ফতোয়া দিয়ে বেড়াইতেছে, সাহাবায়ে কেরাম এত শ্রেষ্ঠ একটা আমল সাহাবায়ে কেরাম কেন করলেন না? আরে ভাই, সাহাবায়ে কেরাম কেন করলেন না, এটা কেমন প্রশ্ন আপনার? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেন, তো ওনার করার পরে কি সাহাবায়ে কেরামদেরকে দেখতে হয়? আর বলেন না কেন ভাই? হ্যাঁ, যেই কাজটা কোরআন থেকে সাবিত, কোরআন থেকে সরাসরি নির্দেশনা আছে, ওই কাজ দুনিয়ার কে করলো কি না করলো দেখার টাইম আছে? বলেন টাইম আছে? যেখানে কোরআনের নির্দেশনা আছে, যদি দুনিয়ার কেউ না করে আমি তো করব সেটা, নাকি বলেন? তো কোরআন বলছে ফাবিযালিকা ফালিয়াফরাহু, পাঠাইছি তোমাদের মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, পাঠাইছি আমার ফাজল, পাঠাইছি আমার রহমত, আমি তোমাদের কাছে আমার দয়াকে পাঠাইছি, আমার এহসানকে পাঠাইছি। তো আনন্দ করো, উল্লাস করো। তো আনন্দ উল্লাস যখন কোরআন আমাদেরকে নির্দেশ দিচ্ছে, দুনিয়ার কে বললো কি না বললো, কে করলো কি না করলো দেখার টাইম আছে আমাদের? বলেন টাইম আছে? হ্যাঁ, তার মানে কি ভাই? তার মানে কোরআন সে ভি বারকার সাহাবায়ে কেরাম। হ্যাঁ, কোরআন সে ভি বারকার। কোরআনে থাকলেও মানবো না, হাদিসে থাকলেও মানবো না, সাহাবায়ে কেরাম করেছে কিনা দেখাও। এটা তো ভাই কেমন ব্যাপার হয়ে গেল না? কথা বলেন না কেন? এটা কেমন ব্যাপার হয়ে গেল না যে কোরআনে থাকার পর আপনি মানবেন না, হাদিসে থাকার পর আপনার ভালো লাগতেছে না,
আপনি বলছেন সাহাবায়ে কেরাম থেকে দেখান। আমি বলবো ভাই সাহাবায়ে কেরাম থেকে দেখালে তো আপনি মানবেন। যদি সাহাবায়ে কেরামের বড় যিনি আছেন, সাহাবায়ে কেরামের যিনি হেড আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি উনার থেকে দেখাই মানবেন? বলেন না কেন? সবাই বলেন। হ্যাঁ, জোর নাই, মুখে ইমানের জোর নাই নাকি বলেন? হ্যাঁ, সাহাবীদের থেকে দেখালেন মানবেন। এই সাহাবী যিনি তৈরি করলেন তার থেকে দেখালে মানবেন না? কি বলেন? এ তো প্রতি বছরই আলোচনা হয় এগুলো, নাকি বলেন? আমার আগে যারা আলোচনা করেছে তারাও বলে গিয়েছে, তো আমিও রিপিট করে আপনার সাবজেক্টের প্রয়োজনে যদি আপনাদেরকে বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। এটাকে আপনারা জানেন? এটাকে আপনারা জানেন? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সপ্তাহে তো আরো দিন আছে, কেন সোমবারে রোজা রাখেন? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাস্ট একটা কথায় জবাব দিয়েছেন, ইয়াউমু উলিদতু ফীহি, এই দিনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছি। আজ সমাজের মানুষ, আজ আমরা আশেকে রাসূল, আজ আমরা ইশকে মুহাব্বতের মধ্যে ডুব দিয়ে প্রতি বছরে মাত্র একটা মাস আমরা ঈদে মিলাদুন নবী পালন করতেছি, রাসূলে পাকের জন্ম পালন করতেছি। খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুই দিন নয়, বরং যতদিন উনি দুনিয়াতে হায়াতের তাইয়্যিবাতে শরীয়তের মধ্যে যতদিন পর্যন্ত উনি ছিলেন, প্রত্যেকটা দিনে, প্রতিটা বছরে, প্রতি মাসে নয়, বরং প্রতি সপ্তাহে একদিন করে ওনার জন্মদিন উনি মানাইতেন। সেটা হচ্ছে সোমবার দিন। কিভাবে? রোজা রেখে। রোজার মাধ্যমে কি করতেন? শুকরিয়া জ্ঞাপন করতেন। কার কাছে? বলেন কার কাছে? আল্লাহর কাছে। তো যেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্ম দুনিয়াতে হয়েছে, এই শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহর কাছে প্রতি সপ্তাহে সপ্তাহে ওনার মিলাদ মানাইতেছেন, ওই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? যদি খুশি হই তাহলে সেই রাসূলে পাকের জন্ম মানানোর দরকার আছে না নাই? বলেন এবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানিয়েছেন, আর সাহাবী দরকার দেখার দরকার আছে। হযরত আবু বকর করলো কিনা, ওমরে ফারুক করলো কিনা, উসমানে জিন্নুরাইন করলো কিনা, তালহা জুবাইর করলো কিনা? আরে ভাই, আমি বলবো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোয়া লক্ষ সাহাবী বিদায় হজের ভাষণে একত্রিত হয়েছে। আমি বলবো এই সোয়া লক্ষ সাহাবীর একজন সাহাবীও যদি না করে, আমার নবী করেছে, এর থেকে বড় দলিল আর কিচ্ছু হতে পারে না। আমার নবী করেছে, আমার নবী করেছে। নবী থেকে তো সাহাবী বড় নয়, নাকি বলেন? নবী থেকে সাহাবী বড়? আমি তো, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? হ্যাঁ, এখানে আরেকটা দলিল দিয়ে দেই। আজ সমাজের মানুষ সাহাবী সাহাবী করছেন, যারা সাহাবীদের থেকে দেখাতে বলেন। আমি কেন সাহাবী থেকে দেখাবো যখন আমার নবী থেকেই আছে, যখন আমার নবী থেকেই প্রমাণিত? আমি সাহাবী থেকে কেন দেখাবো আপনাকে? বলেন আমাকে। আমি তো সাহাবীদেরকে আগে মানি নাই, আমি তো আমার নবীকে আগে মেনেছি, নাকি বলেন? যেই নবীকে আগে মেনেছি, আগে রসুলকে দেখবো। হ্যাঁ, যদি রসুলের কাছে গিয়ে না পাই তখন আমি সাহাবী খুঁজবো, নাকি বলেন? আগে তো রসুল খুঁজতে হবে না? আসেন রসুল খুঁজি। কষ্ট নিচ্ছেন আপনারা? হ্যাঁ, হাদিসে পাক শোনাই আপনাদের। দেখেন, ইমাম বাইহাকি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম বাইহাকি তার সুনানুল কুবরা কিতাবের 9তম খণ্ডের 300 পৃষ্ঠা, হাদিস নাম্বার 43। আল মাকদিসি তার আলা হাদিস আল মুখতারা কিতাবের 5তম খণ্ডের 205 পৃষ্ঠা উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 1833। হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি হাদিসের কোডগুলো আগে আপনাদেরকে বলি। ইমাম নাবাবী আর তাহজিব আল আসমা ওয়াল লুগাত কিতাবের 2তম খণ্ডের 557 পৃষ্ঠা উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 962। ইমাম আসকালানি তার ফাতহুল বারি কিতাবের 9তম খণ্ডের 595 পৃষ্ঠা উল্লেখ করেছেন। ইমাম আসকালানি তার তাহজিব ও তাহজিব কিতাবের 5তম খণ্ডের 340 পৃষ্ঠা উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 661। এভাবে আরো অনেক কত কিতাবের নাম আমি আর বললাম না। হাদিসে পাক হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসিহি বাদান নবুওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত প্রকাশের পর, আই রিপিট এগেইন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত প্রকাশ করেছেন 40তম বছরে, নবী হয়েছেন 40তম বছরে। এই আকীদা গালাত, এই আকীদা ভুল। নবুয়াত প্রকাশ করেছেন 40তম বছরে। নবুয়াত প্রকাশের পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা করেছেন। কি করেছেন বলেন? আকিকা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাফসিহি, নিজের জন্য। কার জন্য? নিজের জন্য আকিকা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40তম বছরে গিয়ে। কত বছরে গিয়ে?
40তম বছরে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা করেছেন। আপনাদের কাছে প্রশ্ন, আকিকা এটা কি জন্ম হিসাবেই তো মানানো হয় নাকি বলেন? আকিকাটা কিসের জন্য করি আমরা বলেন? কিসের আনন্দে করি বলেন না সবাই? আকিকা কিসের আনন্দে হয়? জন্মের আনন্দে হয়। কিসের আনন্দে? জন্মের আনন্দে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40তম বছর পার করে গিয়ে ওনার আকিকা করেছেন। তো প্রশ্ন হচ্ছে, এখন আপনি বলবেন এখান থেকে তো রাসূল পাকের মিলাদুন নবী মানানোর কি আছে? আকিকা তো আমরা সবাই করি নাকি বলেন? না ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা আরো অনেক আগে হয়ে গেছে। পয়েন্ট আসবেন। এই হাদিসে পাক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই লাম্মা ওয়ালাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আনহু আব্দুল মুত্তালিব বিকাবশিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, ওনার জন্মের পরে আর এক হাদিসের মধ্যে এসেছে 7 দিন ইয়াউমু সাবিআতি। ও হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন 7তম দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা ওনার দাদা জান হযরতে খাজা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম করে দিয়েছিলেন। কততম দিনে বলেন? 7তম দিনে। কে করেছিলেন? হযরতে খাজা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম। আজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান কেউ তো অনেকে কাফের বলতে একবার দ্বিধাবোধ করে না, আছে না নাই বলেন? আমি আপনাদেরকে বলে দেই, দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম রাসূল পাকের আকিকা করেছিলেন কততম দিনে? সবাই একটু রিপিট করেন, কততম দিনে বলেন? কততম দিনে? এবার আসেন আপনাদের ক্ষেত্রে রাসূলুল্লাহর নির্দেশ কি দেখেন। ইমাম তিরমিজি শরীফের মধ্যে 1522 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 2837 নম্বর হাদিস, ইবনে মাজার 3165 নম্বর হাদিস, সিয়াসিত্তার কিতাব 3খানা, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ 3খানা কিতাবের মধ্যে হাদিস উল্লেখ হয়েছে। রাসূল পাক হযরতে সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আল গুলামু মুরতাহানু বিআকিকাতিহি ইউযবাহু আনহু ইয়াউমাস সাবিঈ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো ব্যক্তি জন্মগ্রহণ করবে, যখন কোনো শিশু জন্মগ্রহণ করবে, তো সেই শিশু জন্মগ্রহণ করার 7তম দিনে যেন তার আকিকা করে দেওয়া হয়। নির্দেশ কার বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নির্দেশ কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি আপনাদেরকে এবার বলি, এই যে 7তম দিনের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 7তম দিনের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো বলেছেন নবুয়াত প্রকাশের পরে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে এসেছেন, উনি দুনিয়াতে আসার 7তম দিনে ওনার দাদা জান ওনার আকিকা করেছেন। তার মানে এই যে কোনো বাচ্চা দুনিয়াতে আসার পর 7তম দিবসে 7 দিনের দিন যে আকিকা করার সুন্নাত আমরা পালন করি, এটা আব্দুল মুত্তালিবের সুন্নাত। আর রাসূল পাকের দাদা জান করেছিলেন ওনার আকিকা 7তম দিনে। ওটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত প্রকাশের পর আমাদের জন্য সুন্নাত করে দিয়েছেন। হ্যাঁ ভাই, এই আব্দুল মুত্তালিবকে কাফের বলেন আপনারা নাকি বলেন? জানার 7তম দিনে আকিকা করা, এই সব 7 দিনই করেছেন। 8 দিনের কথা রাসূলুল্লাহ বলেন নাই, 21 দিনের কথা বলেন নাই, গুনে গুনে 7 দিনের কথা বলছেন 7তম দিনে করবেন। তো রাসূল পাক 7তম দিনের কথা যে বললেন কোথায় পেলেন? বলে ওই যে আমার দাদা জান আমার আকিকা করেছিল 7তম দিনে, তোমরাও এটা করবা। বুঝেছেন ব্যাপারটা এবার? কি বলেন? হ্যাঁ, যদি এটা না হতো তাহলে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি 40তম বছর বয়সে আকিকা করেছি, তোমরাও 40 বছরে করবা। এটা হতো না? রাসূলুল্লাহ থেকেই তো আমরা শিখবো নাকি? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই। এবার আসেন, এই যে আকিকা, তাহলে 2টা আকিকা হয়ে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একটা আকিকা হয়েছে ওনার দাদা জান করেছেন 7 দিনের দিন, আর একটা আকিকা রাসূল পাক নিজে করলেন 40তম বছর বয়সে। এবার এখানে একটা প্রশ্ন জাগে না, তাহলে আকিকা কি 2 বার হয়? বলেন না কেন? একজন মানুষের আকিকা কয়বার হয় জানেন না আপনারা? এগুলো কয়বার হয়? 1 বার হয়। আমার কথা আমি বলবো না, কারণ আমরা বললে ঝামেলা আছে। কাদরিয়া তরিকার লোক তো বানায় হাদিস বলে নাকি? হ্যাঁ, কাদরিয়া তরিকার লোক কি করে? হাদিস বানায়। এজন্য আমাদের বলা যাবে না, আমরা বলবো না। আইম্মায়ে মুহাদ্দিসিন থেকে শোনেন তারা কি বলেছেন।
যে প্রশ্ন আপনার মাঝে এখন আসলো এটা শোনার পর, হাদিস শোনার পর, এই প্রশ্ন আরো 1000 বছর আগে সকল আইম্মায়ে মুহাদ্দিসিন, উলামা, ফুকাহা, স্কলার তাদের ভিতরে জেগেছে, তারা এর জবাব দিয়ে গিয়েছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি, সাহেবে জালালাইন, যিনি তাফসিরে জালালাইনের লেখক, তিনি এই হাদিসের দণ্ডের ব্যাখ্যা দিয়েছেন যে দুটো হাদিস তো লেগে গেল দণ্ড, একটা ওনার দাদাজান করেছেন আর একটা উনি করলেন। কিছু কিছু মানুষ এই হাদিসের উপরে ফতোয়া দিচ্ছে যে রসুলে পাকের দাদাজান যেহেতু মুসলমান ছিলেন না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ, তাই ওনার আকিকাটা ওটা জায়েজ হয় নাই, ওটা পরিপূর্ণ হয় নাই, তাই রসুলে পাক দ্বিতীয়বার আবার নিজের আকিকা করলেন। এই ফতোয়াটা মানুষের মধ্যে দিচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, যদি তাই হয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজান ছোট্ট বয়সে আকিকা করেছেন, ওনার দাদাজান ঈমান আনেন নাই, সেই হেন তেন, এই জন্য এটা জায়েজ না। বা যদি এটা বলেন নবুয়াত প্রকাশের আগে হয়েছে, সেটা ওটা ইসলামের মধ্যে পড়ে নাই, যদি এমন কিছু হয়, তাহলে আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়েছিল কিন্তু নবুয়াত প্রকাশের আগেই। কথা বলেন না কেন? কত বছর বয়সে বিবাহ করেছিলেন? সবাই বলেন, কত বছর বয়সে? 25 বছর বয়সে। এটাও আমার সাবজেক্ট না, সাবজেক্ট অন্যটা। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ কে পড়িয়েছিলেন জানেন আপনারা? বলেন। হযরতে আবু তালিব আলাইহিস সালাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান, মৌলায়ে কায়নাত শেরে খোদা হযরতে আলী কারামাল্লাহুল কারীমের আব্বা যান হযরতে আবু তালিব আলাইহিস সালাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ সম্পূর্ণ করেছিলেন। এবং শুধু তাই নয়, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের দেনমোহর পরিশোধ করেছিলেন হযরতে আবু তালিব আলাইহিস সালাম। এবার আমি আপনাকে বলি, তাহলে যদি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশের আগে হযরতে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম আকিকা করলেন, সেই আকিকা যদি পরিপূর্ণ না হয়, রসুলে পাককে দ্বিতীয়বার যদি আকিকা করা লাগে, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ তো ওনার নবুয়ত প্রকাশের আগে হয়েছে, মোহরানা দেনমোহর শোধ করেছেন হযরতে আবু তালিব আলাইহিস সালাম, তাহলে তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশের পর আবার নতুন করে ওনার দেনমোহর পরিশোধ করা লাগতো। কি বলেন? হ্যাঁ, নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া লাগতো, যেহেতু এটা নবুয়ত প্রকাশের আগে হয়েছে। সুতরাং ভাই, আজ যারা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, ওনার জাদ্দে আমজাদদের দিকে যারা আঙুল তুলতেছেন, এদেরকে যারা কাফের বানানোর রাস্তায় নেমেছেন, তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনি মুসলমান হয়েছেন, আপনি আমার নবীর কালেমা পড়েছেন নবীর সম্মান করার জন্য, আমার নবীর বংশ নিয়ে টানাটানি করার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চেনটা, যেই নূরের সুলভ আল্লাহ তাআলা আদম সফিউল্লাহর ললাটে দিয়েছিলেন, ওই নূর কখনো কোনো অপবিত্র জায়গা থেকে আসতে পারে না। ওটা কিয়ামত যতদিন পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন নাই, আল্লাহ তাআলা ওই নূরের সুলভ একজনের পর আরেকজন, আরেকজনের পর আরেকজন দিয়েছেন। কোন কাফেরের সুলভে আমার নবীর সুলভ আল্লাহ তাআলা রাখে নাই। এ বিশ্বাস, এই আকীদা আপনার ভিতরে রাখতে হবে। আজ যারা এইভাবে রসুলে পাকের পুরো পরিবারকে কাফের ফতোয়া দিতে চায়, আমার নবীর আব্বা আম্মাকে যারা কাফের ফতোয়া দিতে চায়, তারা এটাই বুঝাতে চায় যে আমার নবীর পূর্বপুরুষরা তারা অপবিত্র ছিল। আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। খবরদার, সাবধান হয়ে যাবেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদ্দে আমজাদ যারা ছিলেন, প্রত্যেকেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। হযরত আবু তালিব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। এনারা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকলে কি হবে? আরে ভাই, কোরআন বলতেছেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে প্রতিষ্ঠিত। বোঝেন নাই? আল্লাহ তাআলা কোরআনে রাসূলুল্লাহ সম্পর্কে বলেছেন তিনিও ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে প্রতিষ্ঠিত। এই কথাগুলো প্রসঙ্গক্রমে আসলো। এবার আসেন হযরতে জালালউদ্দিন সুয়ুতী কি বলতেছেন এই আকিকা সম্পর্কে। তিনি বলতেছেন, প্রথমে হাদিসটা উল্লেখ করেছেন, আনাস আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসিহি বাদান নবুওয়া মা আন্নাহু কদ ওয়ারাদা আন্না জাদ্দাহু আব্দুল মুত্তালিব আক্কা আনহু ফি সাবিঈ উলাদাতিহি ওয়া আকিকাতু লা তুআদু মাররাতান সানিয়াতান। হযরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি ওনার হুসনু আল মাকসিদ ফি আমাল আল মাউলিদ কিতাবের 64 থেকে 65 পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ করে বলছেন, এই যে বলা হচ্ছে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজান আকিকা করেছেন ওনার ছোট্ট বয়সে,
রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত প্রকাশের পর আকিকা করলেন, তো তার উপরে উনি কোট করে বলছেন, ওয়াল আকিকাতু লা তুআদু মাররাতান সানিয়াতান, একজন ব্যক্তির দুইবার কখনো আকিকা হয় না। এটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতির মতামত। দেওয়ার পরে উনি বলতেছেন, তো শোনেন, তাহলে যেহেতু দুইবার আকিকা হয় না, তো দ্বিতীয়বার আমার নবী যে আকিকা করলেন সেই আকিকা কি? তো জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন, ওই আকিকাটা ওই আকিকা ছিল না, বরং এই আকিকাটা হচ্ছে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্ম মানানোর জন্য পশু জবাহ করে মানুষদেরকে আনন্দ উল্লাস করে খাইয়েছিলেন। আজ বড় মসজিদ পাকে যারা এসেছেন, গরু জবেহ করা হয়েছে, খাসি জবেহ করা হয়েছে, বিরিয়ানি পাকানো হচ্ছে। এই যে আপনাদেরকে বিরিয়ানি পাকায় আপনাদের কাছে দেওয়া হইতেছে, এই যে গরু জবেহ করে, পশু জবেহ করে তার গোশত দিয়ে বিরিয়ানি পাকিয়ে আপনাদেরকে খাওয়ানো হইতেছে, বলে এটার দলিল কোথায়? বলে খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পশু জবেহ করে সাহাবায়ে কেরামদেরকে সাথে করে নিয়ে ওনার মিলাদ মানিয়েছেন, জন্ম মানিয়েছেন, খানা পিনা খাইয়েছেন। তো আমার নবী যদি নিজে পশু জবেহ করে সকল সাহাবীদেরকে সাথে করে নিয়ে খানা পিনা খাইতে পারেন, সেই নবীর আগমন উপলক্ষে কি আমরা পশু জবেহ করতে পারি না? সাহাবীদের দলিল লাগবে এখন? সবাই বলেন, সাহাবীদের দলিল লাগবে যে হযরত আবু বকর কেন জবাই করলো না, হযরত ওমর কেন জবাই করলো না, উসমান কেন জবাই করলো না, তালহা জুবায়ের কেন জবাই করলো না? আমি বলবো ভাই, ১৬ লক্ষ সাহাবীর কোনো একজন সাহাবীও যদি জবাই না করে আমাদের কিছু যায় আসে না। কেন? ওই সাহাবীদের যারা তৈরি করেছেন, যিনি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে জবাই করেছেন, নিজে হাতে পশু জবাই করে খাইয়েছেন। এরপরেও যদি আপনি বলেন যে না, রসুল্লাহ করলেও সাহাবীরা কেন করলো না, আমি বলবো ভাই, আপনি রসুলে পাকের ধর্ম আজও বুঝতে পারেন নাই। আপনি আজও পর্যন্ত আমার নবীর ধর্মে আসতে পারেন নাই। যদি নবীর ধর্মে আসতেন, নবী করার পরে কখনো বলতে পারতেন না যে নবী করলো কিন্তু সাহাবীরা কেন করলো না। এটা আসার কথা না, কি বলেন কথা? তো কোরআন বলতেছে আনন্দ করো, উল্লাস করো। আমার নবী নিজে নিজের মিলাদ মানায়া মানায়া মানুষকে দেখাইতেছেন, তারপরেও যদি আপনি বলেন যে না, এগুলো করার জন্য আমাদের দলিল নাই, এটা নাই সেটা নাই, আমি আপনাদেরকে বলি, যতই আপনি বিতর্কিত করার চেষ্টা করেন, মিলাদুন নবী কখনোই বিতর্কিত কোনো বিষয় আদৌ কখনো অতীতেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও কখনো বিতর্কিত বিষয় মিলাদুন নবী হবে না। কেন হবে না? কারণ এই মিলাদুন নবী আজকে থেকে পালন করা হয় না। আমরা ইতিহাসের কিতাব থেকে দেখেছি, প্রায় 1000 বছর পূর্ব থেকে, কত হাজার বছর? 1000 বছর পূর্ব থেকে সকল আইম্মায়ে মুহাদ্দিসিন, এই বিশ্বের জমিনে যত বড় বড় উলামা, ফুকাহা, স্কলার, মুহাদ্দিসিন, মুফাসসিরিন এই জমিনের মধ্যে এসেছেন। প্রত্যেকটা মুহাদ্দিসিন, মুফাসসিরিন, উলামা, ফুকাহা, স্কলাররা 1000 বছর ধরে মিলাদুন নবী উদযাপন করেছেন, ধুমধাম করে উদযাপন করেছেন, জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করেছেন। মানুষের মাঝে ওটা বলে গিয়েছেন এবং এক একজন এক একটা মিলাদুন নবীর উপরে কিতাবও রচনা করে গিয়েছেন। আফসোসের বিষয়, আমার জামানার মোল্লাদের কাছে সেই কিতাব আজ পর্যন্ত পৌঁছায় নাই। বুঝাতে পারছি আমি আপনাদের? ওই কিতাব আজও পর্যন্ত তাদের কাছ পর্যন্ত পৌঁছায় নাই, তাদের কাছে পর্যন্ত আসতে দেওয়া হয় নাই। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে যদি কয়েকজন আইম্মায়ে মুহাদ্দিসিন, মুফাসসিরিনের নাম বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, যে আজ শুধু নট অনলি বাংলাদেশ, নট অনলি রাজবাড়ী, আজ আমাদেরকে যারা শুধায়, শুধু রাজবাড়ির মানুষই তোমরা এগুলো করো, অন্য কোনো জায়গাতে নাই। আপনাদের চোখে আঙুল দিয়ে বলে দিতে চাই, রাজবাড়ী নয় শুধু, বাংলাদেশও নয় শুধু, অল বিশ্বের 57টা মুসলিম কান্ট্রিতে একযোগে প্রতি বছরে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী পালিত হয়। 57টা কান্ট্রিতে। কোথায় থাকেন আপনি? এখন না গ্লোবাল ভিলেজের জগৎ, এখন না বিশ্ব গ্রামে আমরা বসবাস করি, এখন না আপনার হাতের ভিতরে বিশ্ব আছে, আপনি বিশ্বের খবর রাখেন না? বিশ্বের খবর রাখেন না? বিশ্বের যত বড় বড় উলামা ফুকাহা আছে,
এখনো যারা জীবিত আছেন প্রত্যেকে মিলাদুন নবী পালন করতেছেন। আমার বাংলার আনাচে কানাচে বসে দুই চারজন মানুষ যদি মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, তাতে মিলাদুন নবীর কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না, আপনি কিচ্ছু করতে পারবেন না। মুতাজিলা সম্প্রদায়ের নাম শুনেছেন? মুতাজিলা সম্প্রদায়, এই সম্প্রদায়ের জ্বালাতন একটা সময় অনেক বৃদ্ধি পেয়ে যায়। এদের মূল টার্গেট ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, মানে আমরা যারা সুন্নি জনতা, আহলে বাইত প্রেমিক আছি, এদের উপরে আক্রমণ করা। একটা সময় মুতাজিলা সম্প্রদায় আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় যারা আকাবির ছিলেন, সুন্নি মুসলমান ছিলেন, আহলে বাইতের অনুসারী ছিলেন, এদের উপরে নির্যাতন অত্যাচার করতে থাকে, এদের বিরুদ্ধাচরণ করতে থাকে যাতে এদেরকে মিশিয়ে দিতে পারে। আজ সেই মুতাজিলা সম্প্রদায় সমাজ থেকে মুছে গিয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু মুছে যায় নাই। কথা বলেন, আহলে বাইত প্রেমিক মুছে যায় নাই। তো আজ আমি আবার আপনাদেরকে হুঙ্কার দিয়ে এটা বলে দিয়ে চাই, মুতাজিলা সম্প্রদায় নয়, শুধু কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে আমার নবীর প্রেমের বিরুদ্ধে হাজারো দল দাঁড়িয়ে যাবে, আমাদেরকে দাবানোর চেষ্টা করবে। কিন্তু মনে রাখবেন, আমার মতন আপনার মতন ক্ষুদ্র একজন নবী প্রেমিক পৃথিবীর যে কোনো প্রান্তেও যদি থাকে, সেখানেও ঈদে মিলাদুন নবী পালিত হবে, আমার নবীর জশ্নে জুলুস হবে এবং নবীর প্রেমের ফোয়ারা বইতে থাকবে। এটা থামানোর ক্ষমতা, এটা থামানোর ক্ষমতা। আপনি আজ নবীর মোহাব্বত থেকে মানুষকে দূরে সরাইতে চাইতেছেন, অথচ আপনার মাথার ভিতরে খেয়াল এখনো ঢোকে নাই যে আপনি নবীর মোহাব্বত মানুষের ভিতর থেকে সরাইতে চাইলেও যিনি মহান সৃষ্টিকর্তা আছেন, উনি কিন্তু দায়িত্ব নিয়ে নিয়েছেন মানুষের অন্তরে নবীর প্রেম ঢুকানোর জন্য। আজ খুব আফসোসের সাথে বলতে হয় কথাগুলো, খুব আফসোসের সাথে বলতে হয়, যেখানে আমরা সকল মুসলমান মিলে একত্রে একযোগে আমার নবীর আগমনের আনন্দ করব, সেখানে আমার কিছু ভাইয়েরা আমাদেরকে আনন্দও করতে দিতে চায় না। এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে। দেখেন, আজকে এই মিলাদুন নবী, আমার যুবক যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলি, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা যারা আছেন, খুব আনন্দপ্রিয় এরা, নাকি বলেন? খুব আনন্দপ্রিয়, যেখানে আনন্দ দেখে সেখানেই গিয়ে ঝাঁপিয়ে পড়ে যে আনন্দ করতে হবে। আজ সমাজে আমাদের মতন কিছু মানুষরা যখন আমরা এদেরকে ধর্মীয় আনন্দ থেকে দূরে সরাই দেই, এদেরকে যখন মিলাদুন নবী থেকে দূরে সরাই, তখন এরা কোথায় যায় আপনাদের ধারণা আছে? তখন এরা যিশু খ্রিস্টের জন্মদিনের আনন্দ করতে চলে যায়। আমি কি মিথ্যা বলতেছি বলেন? 31st নাইট পালন হয় না আমাদের দেশে? বলেন হয় কি হয় না? হ্যাঁ, খ্রিস্টানদের বড়দিন আমাদের দেশে পালিত হয় না? কারা পালন করে এগুলো? আপনি কি মনে করেন হিন্দুরা পালন করে, বৌদ্ধরা পালন করে? আরে ভাই, আমাদের বাংলাদেশে কয়জন খ্রিস্টান আছে? সবই তো মুসলমান। প্রত্যেকটা ভার্সিটিতে যান, প্রত্যেকটা কলেজে, স্কুল, মসজিদে চলে যান, যেখানে সেখানে দেখবেন 31st নাইট চলতেছে, খ্রিস্টানদের বড়দিন পালন করতেছে। যারা পালন করে সব আমার ধর্মের লোক, সব আমার ঘরোয়ানা, আমার মুসলমান ঘরের সন্তানরা গিয়ে আজকে 31st নাইট পালন করে। যিশু খ্রিস্টের, হযরত ঈসা আলাইহিস সালাম, তিনিও আমাদের নবী, তিনিও আমাদের নবী, কিন্তু ওনার শরিয়াত আমাদের জন্য প্রযোজ্য নয়। আজ আমেরিকান থেকে সিস্টেম করে চালু করে দেওয়া হয়েছে, তারা তো খ্রিস্টান ধর্মের অনুসারী, তারাই যিশু খ্রিস্টের জন্মদিন ধুমধাম করে পালন করতেছে। যখন আমার প্রাণপ্রিয় যুবকদেরকে আমরা বলি, তোমাদের জন্য কোনো আনন্দ উল্লাস নাই, ধর্মের মধ্যে আনন্দ করা যাবে না, রসুলে পাকের জন্মদিন থেকে যখন আমরা এদেরকে ফিরাইয়ে দিচ্ছি, তখন তারা ভার্সিটিতে গিয়ে দেখে যে তাদের সহচর যারা আছে, তারা তাদের যিশু, যারা যে রাহাবার আছে, তাদের জন্মদিন পালন করতেছে। তখন ওরা দিশেহারা হয়ে গিয়ে ওদের দলের মধ্যে যোগ দেয়। আজ আমার প্রাণপ্রিয় যুবকদেরকে 31st নাইটে নেওয়ার জন্য অন্য কেউ দায়ী নয়, বরং আমার সমাজের আলেম সমাজ দায়ী। এদের
এর কারণে এরা সবে বরাত বন্ধ করে দিয়েছে, এরা সবে বরাত বন্ধ করে দিয়েছে, সবে মেরাজ পালন বন্ধ করে দিয়েছে, ঈদে মিলাদুন নবী বন্ধ করে দিয়েছে। এরা আমাদের ধর্মের যত সংস্কৃতি ছিল সমগ্র সংস্কৃতিকে যখন বন্ধ করে দিয়েছে, তখন আমার যুবক সমাজ দিশেহারা হয়ে তখন তারা কোথায় ছুটবে, কোথায় যাবে? তাদের তো আনন্দের দরকার হয়, আনন্দের দরকার হয়, তখন তারা গিয়ে খ্রিস্টানদের সাথে যোগ দিচ্ছে। এর জন্য দায়ী কে? আমার ধর্মের মধ্যে কি আনন্দ উল্লাসের কথা বলা নাই? বলেন না কেন? আরে ভাই, আমি তো ভুলেই গেছি যে আমি স্বাধীন ধর্মের লোক, আমি তো ভুলেই গেছি আমি স্বাধীন ধর্মের লোক। আমি কাঁদবো আমার ইচ্ছা মতো, আমি নাকি কাঁদতে পারবো না? আমি কাঁদতে গেলে নাকি আমার দলিল দিয়ে কাঁদতে হবে? আমি হাসবো প্রাণ খুলে, আমি আনন্দ করব, তাও নাকি আমি আনন্দ করতে পারবো না, আমার দলিল দিয়ে হাসতে হবে? আরে ভাই, এটা কোন ধর্মের কথা আপনি বলছেন? রসুলে পাকের প্রচারিত ধর্ম তো এটা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে সব স্বাধীনতা ছিল। মুহররম মাস আসলো, আমাদের মন চায় আমরা কাঁদি, আমাদেরকে কাঁদতে দেওয়া হয় না, আমাদেরকে কাঁদতে দেওয়া হয় না। বলে না, এটা কোরআন হাদিসে নাই। রবিউল আউয়াল মাস এসেছে, সমগ্র জাহান হাসতেছে। আল্লাহু আকবার। আমি না শুধু, আপনি না শুধু, আল্লাহর কুল কায়নাত হাসতেছে। আমি হাসতে গেলে বলে দলিলে নাই। আরে ভাই, কোন ধর্মের অনুসরণ আমরা করি? এটা কি পরাধীন ধর্ম নাকি স্বাধীন ধর্ম? এটা কি শান্তির ধর্ম নাকি অশান্তির ধর্ম? যদি আপনি বলেন শান্তির ধর্ম, তো আমার মনের শান্তি তো আগে, নাকি বলেন? কথা বলেন, আগে মনের শান্তি না? যদি আপনি কাঁদতে যান, আপনার মুখ চেপে ধরা হয়, খবরদার কাঁদতে পারবা না। আপনি হাসতে যান, আপনার মুখ চেপে ধরা হয়, খবরদার হাসতে পারবা না। এটা কি শান্তি হলো? বলেন না কেন ভাই, শান্তি হলো? তো অশান্তি ছড়াইতেছেন আপনারা, অশান্তি ছড়াইতেছেন। এই ধর্ম তো আমার নবী আমাদের কাছে প্রচার করে যায় নাই, এই ধর্ম আমার নবী আমাদের কাছে প্রচার করে নাই। আমার নবী যে ধর্ম প্রচার করেছে, আল্লাহ তাআলা ওই ধর্মের মধ্যে বলে দিয়েছেন, কারো সাধ্যের অধিক তার উপরে আল্লাহ তাআলা কিছু চাপায় দেয় না। কোরআন বলছে না, কারো সাধ্যের অধিক আল্লাহ তাআলা কিছু চাপায় দেয় না। আমরা সেই ধর্মের অনুসরণ করি। আমার যখন কাঁদতে ইচ্ছা হবে আমি কাঁদবো, আমার যখন হাসতে ইচ্ছা হবে আমি হাসবো। আর এখানে তো আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে আনন্দ করার জন্য। এই পাশেই ধরেন কোনো একটা জায়গাতে যদি কনসার্টের আয়োজন করা হয়, ডান্সের প্রোগ্রামের আয়োজন করা হয়, যদি মাইকিং করে দেওয়া হয় অমুক জায়গায় ডান্স হবে, কনসার্ট হবে, আপনারা যাবেন না? কি বলেন, সমাজের মানুষ ছুটে চলে যাবেন ওখানে? আচ্ছা, কেন যাবে ওই জায়গা বলতে পারেন? কেন বলেন, সবাই বলেন, কিসের জন্য? একটা উদ্দেশ্য। কি উদ্দেশ্য? আনন্দ, আনন্দ করার জন্য। কেন? মানুষের আনন্দের দরকার আছে ভাই, আনন্দের দরকার আছে, কিন্তু ওই আনন্দের দরকার নাই, ওটা তো হারাম। যখন হালাল আনন্দ আপনি নিষেধ করে দিচ্ছেন, তখন মানুষ হারাম আনন্দের দিকে দৌড়াইতেছে। বুঝতে পারলেন ব্যাপারটা? আরে ভাই, এই যে আনন্দ আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, এটার বিরুদ্ধে মানুষ কেন লাগে জানেন? কেন লাগে জানেন? আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিয়েছেন, ওটা ইবাদত হয়ে গেছে। রোজার নির্দেশ দিয়েছেন, ইবাদত হয়ে গেছে। হজের নির্দেশ দিয়েছেন, ইবাদত হয়ে গিয়েছে। জাকাতের নির্দেশ দিয়েছেন, ইবাদত হয়ে গিয়েছে। যখন আল্লাহ তাআলা এই নির্দেশ দিলেন, ফাবিযালিকা ফালিয়াফরাহু, আমার নবীর জন্মে তোমরা আনন্দ করো, উল্লাস করো, তে আনন্দ করাটাও ইবাদত হয়ে গেছে। নির্দেশ কার? বলেন, নির্দেশ কার? তো শয়তান কি আমাদের ইবাদত করতে দেবে? বলেন, ইবাদত করতে দেবে? যখন কনসার্টের ময়দানে যাইতেছেন, ওটা তো শয়তানেরই কাজ, ওখানে তো শয়তান আপনাকে তেলায়া তেলায়া নিয়ে যাবে। আর যখন আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে এখানে আনন্দ করো, আনন্দ করলে কি হবে? বলে এটাও একটা ইবাদত হয়ে যাবে, যেহেতু আল্লাহর নির্দেশ আছে। কত বড় ইবাদত! বলে যেই ইবাদত একজন কাফের, শুধু কাফের নাম, কাফেরদের যে লিডার, সেই লিডার একদিন মাত্র করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার পুরস্কারটাও তাকে বাদ দেয় নাই, তার পুরস্কারটাও কবরে দিয়ে দিয়েছে। বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাই হাদিস। আজ যারা সমাজের মধ্যে বুখারী শরীফ দেখান আমাদের কথায় কথায়, যে বুখারী শরীফ থেকে বলো, বুখারী শরীফ। আরে ভাই, বুখারীর এই হাদিস তোমাদের চোখে তো পড়ে না। বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাই হাদিস। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল পাকের চাচা যান বর্ণনা করতেছেন, আবুল আহাব যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুর কিছুদিন পরে স্বপ্ন দেখলাম, আবুল আহাব আসছে স্বপ্নের মধ্যে। জিজ্ঞাসা করলাম, হে আবুল আহাব, সারা জীবন আমার নবীর সাথে দুশ্মনী করেছিস, তোর অবস্থা কি বল আমাকে। আবুল আহাব তখন বলল, আমি আমার মৃত্যুর পর থেকে এই পর্যন্ত আমি ভালো নাই, যথেষ্ট আযাব, অত্যাচার, নিপীড়নের মধ্যে আমি আছি। আল্লাহ তাআলা আমাকে আযাবের মধ্যে, আযাবের সর্বোচ্চ লেভেলে রেখেছেন, কিন্তু আল্লাহ তাআলা
আমাকে একটু স্বস্তি দিয়েছেন। কি স্বস্তি? আমার দাসী সুয়াইবাকে যে আমি মুক্ত করেছিলাম, সেই সুয়াইবাকে মুক্ত করার কারণে আল্লাহ তাআলা প্রতি সোমবারে আমার তৃষ্ণাটা কিছুটা নিবারণ করে দেয়, তৃষ্ণা নিবারণ করে দেয়। আমি আপনাদেরকে বলতে চাই, কবরের জমিনে গিয়ে তৃষ্ণা নিবারণের থেকে বড় পুরস্কার আর কিছু হয় না। হাসরের জমিনে যখন উঠবেন, হাসরের জমিনে যখন উঠবেন, জান্নাতে যাওয়ার থেকে আপনার সব থেকে বেশি যেটা দরকার হবে সেটা পানি। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? ওই যে হাউজে কাউসারের পানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন না, এটা কেন দিবেন? মানুষ তৃষ্ণায় পাগল হয়ে যাবে, পিপাসায় ছাতি ফেটে যাবে, তখন তাদের পানির দরকার হবে। জান্নাতের চিন্তা তখন কেউ করবে না যে আল্লাহ আমারে জান্নাতে দাও, তখন বলবে আমারে পানি দাও। কি চাইবে বলেন? যদি পানির প্রয়োজনীয়তা না থাকতো ভাই, হাউজে কাউসার আল্লাহ তাআলা বসাইতেন না, হাউজে কাউসার কিয়ামতে বসাইতেন না। তার মানে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার থেকে যেটা বেশি দরকার তার নাম পানি। তার নাম কি বলেন? পানি দরকার। আর হাদিসের মধ্যে চলে আসলো, আবু লাহাব বলছে প্রত্যেক সোমবার আল্লাহ তাআলা আমার পিপাসা নিবারণ করে দেয়। কেন করে দেয়? সুয়াইবাকে মুক্ত করেছিলাম। কে সুয়াইবা? কে সুয়াইবা? সুয়াইবা ছিল আবু লাহাবেরই একটা দাসী, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হিসাবেও সে পরিচিত কোনো না কোনো ভাবে। যদিও মত পার্থক্য আছে এর মধ্যে, যদিও মত পার্থক্য আছে। এই সুয়াইবা এসে খবর দিয়েছিল আবু লাহাবকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন নবী হিসেবে না, আপনার ভাই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার ঘরে ফুটফুটে একটা সন্তান এসেছে। এইটুকুন শুনে খুশি হওয়ার কারণে সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিল। তার পুরস্কার যদি এখনো পর্যন্ত, তখন বলেছে তখন না, এখনো পাইতেছে, কবরে পাইতেছে না? বলেন, কথা বলেন, পাইতেছে না? প্রতি সোমবারে সে এখনো পুরস্কার পায়। আমি আপনাকে বলতে চাই, কাফেরদের কোনো পুরস্কার, দুনিয়ার কোনো ভালো কাজের পুরস্কার আল্লাহ তাআলা মৃত্যুর পরে দেবে না। এটা কোরআনের সরাসরি নিষেধ আছে, সরাসরি হুকুম আছে, পাবে না। একমাত্র আবু লাহাব একটা পুরস্কার পাইতেছে, কিসের জন্য? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই সহানুভূতি, এই আনন্দ উল্লাসটা প্রকাশ করার জন্য, যদিও নবী হিসাবে করে নাই। তো আমি আপনাদেরকে বলতে চাই ভাই, একটা কাফের যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীতে দুনিয়াতে আগমন উপলক্ষে আনন্দ করে যদি এই পুরস্কার পায়, কবরের মধ্যে তার তৃষ্ণা নিবারণ করা হয়। আপনি তো কালেমা পড়েছেন, পড়েন নাই? বলেন, কালেমা পড়েছেন না? তা আপনি যদি আনন্দ করেন, আল্লাহ তাআলা পুরস্কার আপনাকে দেবে না? বলেন, দেবে না? লাস্ট একটা কথা বলে শেষ করে দেই, আমাদের উস্তাদি চলে আসছেন, এটা বলে আমি শেষ করি। সেটা হচ্ছে আজকে আমাদের এই দিনটা কিসের দিন বলেন তো? সবাই সবাই বলেন, কিসের দিন? কিসের দিন বলেন? আপনি যদি ঈদুল ফিতরের দিন আসার পরে আপনার সন্তানকে বলেন, বাবা আজকে ঈদের দিন, তুমি আনন্দ করো, ওর আনন্দ আসবে ভিতরে? আনন্দ করার জন্য কিছু ক্রাইটেরিয়া লাগে। কি ক্রাইটেরিয়া লাগে? ওর নতুন জামা কাপড় কিনে দেওয়া লাগে, পকেটে কিছু টাকা পয়সা দেওয়া লাগে। আমি কি মিথ্যা বলতেছি বলেন? যদি শুধু বলে দেন বাবা আনন্দ করো, কি আনন্দ করবে? টাকা থাকা লাগবে না পকেটে? বুঝাইতে পারতেছি আমি আপনাদের? সারা বছর ভরে আমরা খিচুড়ি খাই, সিমাই খাই, কিন্তু ঈদুল ফিতরের দিন যদি আমাদের বাড়িতে, ঈদুল আজহার দিনে যদি খিচুড়ি সিমাই না থাকে, ওই ঈদ মনে হয় না। আমি মনে হয় মিথ্যা বলতেছি নাকি? তো ব্যাপার হইতেছে, ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনে যদি আমাদের বাড়িতে খিচুড়ি সিমাই ছাড়া না চলে, তাহলে ঈদে মিলাদুন নবীর দিনে কিভাবে চলে ভাই? এটা তো সাইয়্যিদুল আইয়াদ শরীফ না, সকল ঈদের সেরা ঈদ, নাকি বলেন? আরো একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি, আপনার সন্তান যখন জন্মগ্রহণ করেছে, আপনি মানুষকে মিষ্টি খাওয়ান নাই? বলেন, সন্তানের প্রতি আপনার ভালোবাসা আছে বিধায় তো খাওয়াইছেন নাকি? আচ্ছা, আপনার সন্তান বড় নাকি রাসূল বড়? সবাই বলেন, সন্তান বড় না রাসূল বড়? তো সন্তান জন্ম নিলে যদি মানুষকে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকার মিষ্টি খাওয়াইতে পারেন, তা আমার নবী যেদিন জন্ম নিয়েছেন সেই দিন মানুষের কেন মিষ্টি খাওয়ান না? আমাকে বলেন। যদি সন্তান থেকে রাসূল বড় হয়, আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? যদি সন্তান থেকে রাসূল বড় হয়, তো সন্তানের জন্মে 5000 টাকার মিষ্টি কিনলেন, রাসূলুল্লাহর জন্মে কয় হাজার টাকার মিষ্টি কিনলেন? বুঝাইতে পারছি আমি আপনাদের? কিনি আমরা কেউ? বলেন না কেন সবাই? কিনি আমরা কেউ? কিনি না। কিন্তু আজকে তো শেষই হয়ে গেল রাত না, কালকে সারা দিন আছে। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করে যাই, ছোট্ট একটা অনুরোধ করে যাই, অন্তত পক্ষে 10 জন মানুষকে মিষ্টি খাওয়ান। পারবো ইনশাল্লাহ? এতে কি হবে জানেন? আপনার মাধ্যমে রাসূলের পাকের আগমনের খবর 10 জনের কাছে পৌঁছে গেল। আপনার মাধ্যমে
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনের খবর আল্লাহ তাআলা নবীদেরকে দিয়ে মানুষের কাছে জানাইছেন। আর আপনি নবী নন, নবীর উম্মত, আপনার মাধ্যমে যদি 10 জনের কাছে রাসূলুল্লাহর মিলাদের খবর চলে যায়, আল্লাহ পুরস্কার দেবেন আপনাকে। বুঝাইতে পারছি আমি আপনাদের? পারবো তো ইনশাআল্লাহ। অন্তত পক্ষে আগামীকাল কেউ যদি আমাদের বাড়িতে আসে, কাউরে সিমাই না খাওয়া বিদায় দেব না, অন্তত পক্ষে কারো মিষ্টি মুখ না করে বিদায় দিব না। পারবো তো ইনশাআল্লাহ। বেশি বেশি দান সদকা করবো, রসুলে পাকের ওসিলাতে দান সদকা করব এবং ঈদে মিলাদুন্নবীর আনন্দ উল্লাসকে নিজে অনুধাবন করব, নিজের স্ত্রীকে অনুধাবন করাবো, নিজের সন্তান সন্ততির ভিতরে এগুলো প্রস্ফুটিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমিন আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।